So, hello juniors, welcome back to for our next video. So, in the first video, I have spoken in English only. In this video or from this video, I will try to combine English and Bengali both. So, we are discussing home assignment 1 of Design of RCC Structure Laboratory. So, let's continue. In question number 3, you can read the question. I would not take so much time. So, you all must have read the question. So here we will try to understand that how a moment m by 2 is coming at b end. সেকেন্ড প্রশ্নটায় বি এন্ডে কিভাবে m by 2 মোমেন্টটা এলো সেটা বুঝতে অনেকেরই প্রবলেম হচ্ছিল, প্রবলেম হওয়ারই কথা। 3 নম্বর কোয়েশ্চেনটা আগে দিলে ভালো হতো, যাই হোক। So here similar beam is given and the support conditions are also similar like question number 2. In the left hand side, a moment m was given, so we have to develop or we have to determine the moment that is developed at right hand side fixed end of the beam, that is known as carryover factor. এটার মানে কি? মানে বাঁদিকে যখন আমি একটা মোমেন্ট অ্যাপ্লাই করছি তখন এই ফিক্সড এন্ডে কতটা মোমেন্ট ডেভেলপ করবে সেইটা আমরা এখানে বের করতে চাইছি। আর সেটাই স্বাভাবিক, কেননা এ এন্ডে যদি আমি কোনো একটা মোমেন্ট অ্যাপ্লাই করি তাহলে সেটা পুরো বিমটাকেই ডিফ্লেক্ট করানোর চেষ্টা করবে, কিন্তু যেহেতু বি এন্ডটা ফিক্সড, বি এন্ডটা বিমটাকে ডিফ্লেক্ট করতে দেবে না, যার ফলে কি এটা ওটার অপোজিটে একটা মোমেন্ট অ্যাপ্লাই করবে বা কিছু একটা রিয়াকশন দেবে। তো কি রিয়াকশন দেবে সেটাই আমরা বের করতে চাইছি। So here we draw the m by ei diagram by considering b and hinge. কেন এখানে বি এন্ড কে হিঞ্জ ধরে কেন করেছি, কারণ এই বি এন্ডে কতটা মোমেন্ট ডেভেলপ করছে সেটা তো আমরা জানি না। সেটা না জানলে আমরা তো অরিজিনাল এম বাই ইআই ডায়াগ্রামটা আঁকতে পারবো না, তাই জন্য ধরে নিয়েছি যে বি এন্ডটা হচ্ছে হিঞ্জ। সেই কারণে এখানে দেখো এম বাই ইআই ডায়াগ্রামে বি এন্ডে জিরো মোমেন্ট ডেভেলপ করেছে, যার ফলে এম বাই ইআই এর ভ্যালুও জিরো। ঠিক আছে, তাহলে লেট কনসিডার বি এন্ড অ্যাজ ফ্রি, দেন ইফ বি এন্ড ফ্রি then delta B was half into m by ei into L into 2/3 L. I will make another video on the moment area method and conjugate beam method to calculate slope and deflection of any beam. So this formula of deflection will be vastly discussed on the moment area method. So you all just take it that delta B equals to half into m by ei into L into 2/3 L. তাহলে এই হাফ ইন্টু এম বাই আই ইন্টু এল এই পার্টটা হচ্ছে এই ডায়াগ্রামটার এরিয়া, ইন্টু 2/3 এল হচ্ছে বি পয়েন্ট থেকে এই এরিয়াটার সিজির ডিস্টেন্স। তো ডেল্টা বি কত হলো, এম এল স্কোয়ার বাই 3 আই। তাহলে আগের বারের মতোই থিটা এ কি হবে, ডেল্টা বি বাই এল। তাহলে একটা এল স্কোয়ার ছিল, একটা এল রয়ে গেল, এল স্কোয়ার থেকে একটা এল চলে গেল। এটা কি ফর্মুলা থেকে আসছে, এস ইকুয়ালস টু আর থিটা। তাহলে এখানে আর কোনটা, এল, থিটা হচ্ছে আমার থিটা এ, আর আমার এস হচ্ছে ডিফ্লেকশনটা। তাহলে এইটা হচ্ছে আমার ডিফ্লেকশন ইকুয়ালস টু আর থিটা। থিটা ইকুয়ালস টু কি, এই ডিফ্লেকশন বাই আর। হোয়াট ইজ আর হিয়ার, এল, এম এল বাই 3 আই, দ্যাট ইজ থিটা। এবার অপোজিট, ইফ এ এন্ড
if a end is free to deflect, then delta সেম জিনিস মোমেন্ট এরিয়া মেথড থেকে হাফ ইন্টু এম বাই ইআই ইন্টু এল, এটা হচ্ছে এই এম বাই ইআই ডায়াগ্রামের এরিয়া, ইন্টু 1/3 কেননা এখানে আমি এ এন্ড এর ডিফ্লেকশন চেক করছি, তাহলে এ এন্ড থেকে এর সিজি ডিস্টেন্স নিতে হবে, ওটা কত হবে এল বাই থ্রি, কত হবে এম এল স্কোয়ার বাই সিক্স আই, তাহলে থিটা ভি কত হবে এম এল বাই সিক্স আই, সেম ভাবে আগের মতোই। এবার হচ্ছে অ্যাজ বি এন্ড ইজ ফিক্সড, সো থিটা বি ইকুয়ালস টু জিরো। এখানে আমার অরিজিনাল কন্ডিশনে কি বি এন্ডটা ফিক্সড, তাহলে থিটা বি আমার জিরো। or we can say that the moment developed at b end will neutralize the slope, তাহলে যদি আমার বি এন্ডটা ডিফ্লেক্ট করতে পারতো, তাহলে কত মোমেন্ট ডেভেলপ হতো এখানে, বা কত স্লোপ ডেভেলপ হতো এম এল বাই সিক্স ইআই। কিন্তু তাহলে বি এন্ডে এমন একটা তোমার মোমেন্ট ডেভেলপ করছে যেটা এই রোটেশনটাকে নিউট্রালাইজ করে দিচ্ছে। তাহলে এবার ইফ এম বি ইজ অ্যাক্টিং এট বি, দেন ইট ক্যান ব্যালেন্স এম বি এল বাই থ্রি ইআই স্লোপ। এটা কি করে পাচ্ছি আমরা ডিরেক্ট, দেখো এ এন্ডে যখন এম মোমেন্ট কাজ করছে তখন কতটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে এম এল বাই থ্রি আই। তাহলে আমরা এখানে বলি যদি এম বি মুভমেন্ট বি এন্ডে কাজ করতো তাহলে সেটা কতটাকে ব্যালেন্স করতে পারতো এম বি এল বাই থ্রি আই। ব্যালেন্স করতে পারতো কেন লিখছি, মানে কি, যদি এম বি কাজ করতো তাহলে এম বি এল বাই থ্রি আই স্লোপ ক্রিয়েট করতো। এবার এখানে যদি এবার এখানে এই এম এর জন্য স্লোপ ক্রিয়েট হবে কোন দিকে, নিচের দিকে। বিমটা কিরম ভাবে ডিফ্লেক্ট করবে, এরকম ইউ শেপে। তার মানে এইখানে যে থিটাটা হচ্ছে সেই থিটাটাকে এমন একটা মোমেন্ট আসবে যেটা এই থিটাটাকে নিউট্রালাইজ করে আবার এই অরিজিনাল বিমের শেপে এনে দেবে। তাহলে এমন একটা মোমেন্ট লাগাতে হবে যেটা এই এম বি এল বাই থ্রি ইআই পরিমাণ স্লোপকে নিউট্রালাইজ করতে পারে। তাহলে এবার এম বি এল বাই থ্রি ইআই ইকুয়ালস টু কত এম এল বাই সিক্স ইআই, কেননা অরিজিনাল লোডিং এর জন্য বা অরিজিনাল মোমেন্টের জন্য আমার বি এন্ডে কত রোটেশন আসছে এম এল বাই সিক্স ইআই। আর যদি এম বি মোমেন্ট কাজ করে বি এন্ডে তাহলে সেটা কতটা পরিমাণ স্লোপকে নিউট্রালাইজ করতে পারবে এম বি এল বাই থ্রি ইআই, আর ওখানে হচ্ছে কত এম এল বাই সিক্স ইআই। তাহলে এই দুটো ইকুয়াল করলে সেখান থেকে যদি এম বির মানটা বের করি তাহলে এতটা মোমেন্টই আবার লাগবে বি এন্ডে। তাহলে এম বি এখান থেকে কত আসবে এম বাই টু। তাহলে আর এইচ এর এন্ড বা রাইট হ্যান্ড সাইডে আমাকে কত মোমেন্ট ডেভেলপ করবে এম বাই টু মোমেন্ট ডেভেলপ করবে। তাহলে ক্যারি ওভার ফ্যাক্টর কত হাফ, মানে বাঁদিকে এম দিলে ডান দিকে ফিক্সড এন্ডে তার হাফ মোমেন্ট ডেভেলপ করবে, সেটাই হচ্ছে আমার ক্যারি ওভার ফ্যাক্টর। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি সবাই। তো 4 নম্বরে কি দিয়েছে, 4 নম্বরে জাস্ট বিএনটাকে আমার কি করে দিয়েছে, ফিক্স থেকে হিঞ্জ করে দিয়েছে, নিয়ে কি বের করতে বলেছে ফ্লেক্সুরাল স্টিফনেস। ফ্লেক্সুরাল স্টিফনেস এর ডেফিনেশন কি, দ্যাট উই হ্যাভ ডিসকাসড ইন দ্য প্রিভিয়াস ভিডিও। সো আবার দেখ সেম, বিএন যদি রিফ্লেক্ট করতে পারতো তাহলে ডেল্টা বি সেম ফর্মুলা এম এল স্কোয়ার বাই থ্রি আই। তাহলে থিটা এ কত হতো এম এল বাই থ্রি আই। অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন থিটা এ ইকুয়ালস টু জিরো, তাহলে থিটা এ জিরো, কেননা আমার কি করতে হবে ইউনিট রোটেশন অ্যাচিভ করার জন্য কতটা হবে। এখানে একটা ভুল আছে, একটু খেয়াল করিস। তা থিটা ইকুয়ালস টু ওয়ান হবে, এটা এখানে ওয়ান হবে, এটা জিরো হবে না, এটা ওয়ান হবে। মাইন্ড ইট, এটা ওয়ান হবে, তাই না, আমাকে ইউনিট রোটেশন দেখতে বলেছে, তাহলে এখানে ওয়ান হবে। এখানে ওয়ান হলে তাহলে এম কত হবে থ্রি ইআই বাই এল, তাহলে বেন্ডিং আর ফ্লেক্সুরাল স্টিফনেস হবে থ্রি ইআই বাই এল। ঠিক আছে, বাকিটা আমরা আবার পরের ভিডিও ডিসকাস করবো।